প্রতিটা মেয়েই একটি সংসারে আসে সুখের আশায়, সুন্দর একটা ঘর সাজানোর আশায়। কিছু মানুষ অথবা কিছু কারণে সংসারটা শেষ হয়ে যায় নিমেষে। কি দোষ, কার জন্য সংসার ভেঙেছে তখন মাথায় আসে না, শুধু চাই বিচ্ছেদ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আরো একটি ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। অনেকদিন ধরে বাসার সবাই বায়না ধরেছিল রুটি পিঠা খাবে এবং মাংস দিয়ে, তাও কিন্তু প্রচন্ড শীতের কারণে ইচ্ছে হচ্ছিল না। এই ভিডিওটি আমার শীতে করা ছিল, তাই চাওয়াগুলো উপেক্ষা করতে আর পারিনি। ছেলে মেয়ে এবং আমি যুদ্ধে নেমে পড়লাম। এটি আমার মতো অনেক আপুদের একটি যুদ্ধ। হয়তো আটা মাখা ভালো হয় না, অথবা রুটি গোল হয় না, অথবা ভাজার পরে রুটি শক্ত হয়ে যায়। তাই আজ সুন্দর করে রুটি বানাবো এবং মাংস রান্না করব, কারণ স্বামী এবং সন্তান খেতে চেয়েছে। স্বামী এবং সন্তান এদের জন্য তো সারা জীবন, কিন্তু তার বিনিময়ে কি পায় একটা মেয়ে? যখন দেখবেন একটা মেয়ে একা সবার অনুমতি ছাড়া একটি বেকার ছেলের হাত ধরে বিয়ে করবে, সংসার সাজাবে, তখন কেউ থাকবে না ওই মেয়েটার পাশে। হাজার কষ্ট, অভাব, অভিযোগ নিয়েও নিজের ভবিষ্যৎ শেষ করে ওই সংসারটাকে উন্নতি করতে চায়। যখন উন্নতি করবে তখন শুরু হবে বসন্তের কোকিলে আনাগোনা। তারা তো আসে সুখের আশায়, পায় সংসার শেষ করে দিয়ে একটা অন্য একটা বাসাবাদ। মাঝখানে বসে মেয়েটা এবং সন্তান যদি থেকে থাকে তারা কষ্ট করে, তখন কি ওই কষ্ট পাওয়ার সময়? আমি মনে করি আপনারা বুঝতে পারছেন কোন বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি। আলবি এবং ইকরা আপুর কথা। খুব অল্প বয়সে তারা বিয়ে করেছিল দুজনে, সবার সম্মতি ছাড়া। তখন আলবির কোনো ক্যারিয়ার ছিল না গার্লফ্রেন্ড, ছিল শুধু অভাব। দুজনে খুব কষ্ট করে পায়ে হেঁটে কলেজে আসতো। তারপর থেকে দুজনের পথ চলা শুরু। যখন ক্যারিয়ার শুরু হলো আলবি তারপর কত শুভাকাঙ্ক্ষী গার্লফ্রেন্ড হলো। তার মাঝে তাদের কোল জুড়ে আসলো ফুটফুটে একটা সন্তান। তাদের সুখের ঘর এবং সংসারে পরিপূর্ণ। সেই সুখের ঘরে হানা দেয় তিথি নামে একটা মেয়ে না, আসলে এটা হলো ডাইনি। এই ডাইনি জেনে শুনে সংসারের ভিতর ঢুকে, তাকে নিয়ে শুটিং, আড্ডা, ট্রাভেল করা সবকিছু হয়। তখন আর ওই শূন্য পকেটে থাকা মেয়েটাকে ইগনোর করা শুরু করে আলভি। কিন্তু এত ক্ষত নিয়েও ইকরা আপু স্বামীর জন্য দুপুরের খাবার নিজে হাতে বানিয়ে স্বামীর জন্য নিয়ে যেত। কখনো হয়তো অভিযোগও করেনি। কখনো যদি বেশি কষ্টের ভিতর থাকতো তখন ফেসবুকে অন করে কিছু লেখার চেষ্টা করতো, আবার মুছে ফেলতো। কি করবে, মানুষ কি বলবে? পোস্ট করলে তো সবাই আজে বাজে কথা বলবে। আর সে নিজেকে নিজে শেষ করে দিল। কি হলো? কারো কিছু হয়নি। শেষ হলো নিজে এবং তার সন্তানের ভবিষ্যৎ। তার কি টাকার অভাব ছিল? ছিল না, শুধু ভালোবাসার অভাব ছিল। আমি মনে করি স্বামীকে নিজের চেয়েও ভালোবাসা আগে একবার চিন্তা করা উচিত। যাদের সন্তান তারা 19 থেকে 20 হলেই সন্তানকে দূরে ঠেলে দেয়, তাও জন্ম দিয়ে। আর সেখানে তো পরের ঘরের আমরা একটা মেয়ে, কোনো রক্তের সম্পর্ক ছাড়াই, কোনো আত্মীয়তা ছাড়াই। তবে এত কেন ভালোবাসা যখন থাকবে তখন ভালো মানুষের জন্য থাকবে। যেখানে নিজের জীবনটা শেষ হয়ে যাবে সেখানে তো আপোষ করার দরকার নেই। জীবন কি এতটাই সস্তা যে সস্তা লোকের জন্য এত মূল্যবান জীবনটা শেষ করে দেব? যে লোকটা ভালোবেসে মা বাপ, ভাই বোন, আত্মীয় স্বজন সব ত্যাগ করেছে, তার জন্য আবার জীবনও দিব কি জন্য? তাই ইকরা আপু মারা গিয়ে আমাদের শিখে গেছে কারোর জন্য জীবনটা দিতে হয় না। বেশি নিরুপায় হলে তাকে ছেড়ে নিজের পথ খোঁজো, নিজেকে ভালোবাসো। যে পুরুষের সম্মানের যোগ্য তাকে সম্মান দাও, যারা সম্মানের যোগ্য না তাকে ছেড়ে বুঝিয়ে দাও তুমিও একজন মূল্যবান ব্যক্তি। তোমাকে সে না মূল্য দিলেও সমাজ তোমাকে মূল্য দিবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি নিজের খেয়াল রাখবেন। যদি আমার ভিডিওটি সবাই ভালো লেগে থাকে সবাই আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।